অতগুলো দেবে না, তুমি তো 1 কিলো ভরেছো। ओ दीदी उधर देखिए कितना लिया। ও চোখ মারা বোঝে না বলে, হ্যাঁ তাহলে আমারটাতে কয়েকটা দাও। 50 টাকাতে এতগুলো, 50 টাকা এতগুলো কামরাঙা, তাও মিষ্টি, দারুণ খেতে। ঠিক 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 ঠিক। আর ভুট্টা দেখুন, বয়েল ভুট্টা একদম অর্গানিক, সুন্দর। আমরা খেলাম বয়েল ভুট্টা। আর সবচেয়ে বড় যেটা দেখছি আমি, ওনার স্মাইলিং ফেস, সুন্দর হেসে হেসে কথা বলছে। এই দেখো, তাও কুন্ডুবাবু আরো নিচ্ছে কিন্তু। ও আমাদের ডবল ব্যাগ ভরেছে আবার হাতে করে। ও আমার জন্যে। খোলো তো দাদা। ও না, ওনাদের তো গাছের ফল, ওই জন্য দিয়ে দিচ্ছে, নিজেই দিয়ে দিচ্ছে। সে যে এদের প্রত্যেকটা ট্রাফিক মোড়ে একটা করে আপনার এলসিডি লাগানো আছে, তাতে নয়েজ কতটা আছে পার্সেন্টেজ আপনি খেয়াল করেছেন? নাইট্রোজেন, মানে নাইট্রোজেন, তারপরে আরো যে পলিউশনের যে কন্টেন্ট গুলো হয়, সেগুলো কত পার্সেন্টেজ আছে সেটা দেখা যায়, প্রত্যেকটাই জিরো, প্রত্যেকটাই। আমি তো একটা জিনিস অবাক হলাম যে যা সাধারণত পাহাড়ি অঞ্চলে মদটা অ্যাভেলেবেল হয়, মানে এই প্রথম হিল স্টেশন দেখলাম যেটা ড্রাই স্টেট, এটা তো ভাবতেই পারিনি। গুজরাট ড্রাই স্টেট, তারপরে বিহার হয়েছে এখন, আর মানে মিজোরাম যে ড্রাই স্টেট, এটা কিন্তু মানে ভাবাই যায় না। আমাদের বাড়ি ফেরা শুরু, আজ 5 তারিখ, ডিসেম্বরের 5 তারিখ। আমরা সাইরাং থেকে মালদা যাব রাজধানীতে, রাজধানী 20508, সাইরাং টু আনন্দ বিহার, এই ট্রেনটাতে যাব। 24 ঘন্টার মধ্যে মালদা পৌঁছে যাব। ভারতের যে একটা রাজ্য মিজোরাম, সেটা কিন্তু আমরা প্রায় ভুলেই গেছিলাম। হ্যাঁ, মানে এখানে ওই প্রচলিত 7 সিস্টার্স এগুলো নিয়ে আলোচনা হয়, কিন্তু আমাদের ভারতের একটা সুন্দর, খুব সুন্দরী রাজ্য, এই রকম একটা রাজ্যকে আমাদের দেশ থেকে প্রায় এক প্রান্তরে রেখে দেওয়া হয়। ঠিকই বলেছো, একদমই কিন্তু যোগাযোগ ব্যবস্থা, তাহলে যোগাযোগ ব্যবস্থাটা কতটা ভালো হলে যে আমরা আমাদের রাজ্য এগোতে পারি, আমরা এগোতে পারি, এইটা বলো। খুব সুন্দর। আমরা এখানে যেটা দেখলাম, মিজো যে এখানে জনজাতি, তাদের খাদ্যাভ্যাস, তাদের ভাষা, তাদের ভাবনা একদম ভারতীয় থেকে আলাদা। একদম একদম মনে হলো যে একদম আমরা সিঙ্গাপুর বা বার্লিন বা ওই দেশগুলোতে বসে আছি। তাদের শৃঙ্খলাবোধ আমরা সত্যি আমরা আপ্লুত হয়েছি। যে রাস্তায় যখন দেখলে না গাড়ি যাচ্ছে, যখন কিভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কেউ ওভারটেক করছে না। তা আমাদের সঙ্গে তার তারতম্য বেঙ্গলের সঙ্গে কেমন মনে হলো তোমার? হর্নের কথাটাও বলে দাও। কেউ হর্ন বাজাচ্ছে না। পরিবেশ সম্বন্ধে কতটা সচেতন, মানে কোনো তাড়াহুড়ো নাই, এবং যারা বাইরে থেকে এসছে তাদের প্রতি এত কেয়ারিং, যেটা আমরা তো বহু ঘুরেছি, কাশ্মীর টু কন্যাকুমারী তো ঘুরেইছি, কিন্তু এইরকম কেয়ারিং মানুষ আমরা দেখি না। আমাদের খাওয়া এবং আমাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া, হ্যাঁ, আমরা যেন বাইরে সেরকম কিছু না খাই, এবং এদের খাদ্যাভ্যাস এত স্বাস্থ্যসম্মত এবং বিজ্ঞান ভিত্তিক, এরা বেশিরভাগই খাওয়া দাওয়া। সবচেয়ে বড় এখন যেটা বলছে ডাক্তারবাবুরা, আপনি লবণ খাবেন না, চিনি খাবেন না, কিন্তু এদের খাদ্যগুলোর মধ্যে লবণও নেই, চিনিও নেই। দেখেছো, আমাদের কিন্তু বলতে হলো না যে তোমরা লবণ কম দেবে। আমি কিন্তু লবণ নিয়েও খাইনি, ওই খাওয়াটা যেহেতু আমার হ্যাবিট আছে। হ্যাঁ, এবং জলের কথা বলি, বারবার করে ওরা বলছে বাইরে জলের বোতল আনবেন না, আমরাই আপনাদের যতবার জল সাপ্লাই করব। এবং আমি এটা কিন্তু মালদ্বীপে গিয়ে দেখেছিলাম, মালদ্বীপে গিয়ে দেখলাম সমস্ত হোটেলে কাঁচের বোতলে জল সাপ্লাই করে, এরাও কিন্তু কাঁচের বোতলে জল সাপ্লাই করছে। এবং আরেকটা জিনিস দেখো, যেটা তুমি বললে রাজুদা, যে ওরা কিন্তু কোনো বিরক্তি ভাব নাই। রাত 10টার সময় 4টে এমটি বোতল, হ্যাঁ এমটি বোতল নিয়ে এসে তোমাকে দিয়ে দিচ্ছে। ও নাইস বলেছে, ঠিক।
অতগুলো সিঁড়ি পেরিয়ে কাঁচের বোতল নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আমাদেরকে পৌঁছে দিচ্ছে। আর সেদ্ধ করা খাবার খাচ্ছে, সব রকম, মাংসের কোনো ভাগ নাই, প্রোটিন জাতীয়। এবং এরা ওই শেকা, চারকোলে শেকা মানে কাঠকয়লায় শেকা বা বারবিকিউ যেটা আমরা বলছি, এরকমই একবারে স্বাদিষ্ট এবং সুস্বাস্থ্যকর খাদ্য খাচ্ছে। আমাদের এটা খুব ভালো লাগছে। মানে ডাক্তাররা যে বলে যে সেকা আর ভাপা এই দুটো বেশি খান, সেটাই সেকা ভাপা সেদ্ধ এই খাবারটা এরা বেশি খাচ্ছে। হ্যাঁ, একটা জিনিস হতে পারে যে এরা মানে এক সবজি খায়, একটা প্রোটিন খায়। প্রোটিনটা কি থেকে নেয় সেটা আমাদের আপত্তি থাকতে পারে, কিন্তু বিজ্ঞানসম্মত। বিজ্ঞান, বাহ, দারুণ।